স্ট্রোকে প্রথম ২৪ ঘন্টা একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে। স্ট্রোকে প্রথম ১ ঘন্টার ভুল রোগীকে আজীবনের জন্য প্যারালাইজড করে দিতে পারে। আজকের ভিডিওতে আপনি জানবেন স্ট্রোক হলে আপনি কি করবেন, কি করবেন না, স্ট্রোকের গোল্ডেন টাইম কেন এত গুরুত্বপূর্ণ এবং স্ট্রোক আপনি কিভাবে বুঝবেন। কি স্ট্রোক হলো মস্তিষ্কের এমন একটা ইমার্জেন্সি অবস্থা যেখানে মস্তিষ্কে রক্ত প্রবাহ কমে যায় অথবা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। হলো ২ প্রকার: ১ ইসকেমিক স্ট্রোক, ২ হ্যামোরেজিক স্ট্রোক। স্ট্রোক কি? মস্তিষ্কের রক্তনালী ব্লক হয়ে যায়, তখন রক্ত প্রবাহ কমে যায়, এটা হলো ইসকেমিক স্ট্রোক। হ্যামোরেজিক স্ট্রোক, মস্তিষ্কের রক্তনালীগুলো ছিঁড়ে যায় যার ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ। এর সহজ উপায় হচ্ছে ফার্স্ট টেস্ট। ফার্স্ট টেস্ট কি? এফ মানে হচ্ছে ফেস ড্রপিং, মুখ একদিকে বেঁকে যাচ্ছে। এ মানে হচ্ছে আর্ম উইকনেস, এক হাত কিংবা পা অবশ অবশ লাগছে। এস মানে হচ্ছে স্পিচ প্রবলেম, কথা বলতে অসুবিধা হচ্ছে কিংবা কথা জড়িয়ে যাচ্ছে। টি মানে হচ্ছে টাইম টু ইমার্জেন্সি, যত দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া যায়। আর প্রথম ৩ থেকে ৪.৫ ঘন্টাকে বলা হয় গোল্ডেন টাইম। এই টাইমটা কেন এত গুরুত্বপূর্ণ? এই সময়ের মধ্যে যদি রোগীকে নিকটস্থ স্ট্রোক ম্যানেজমেন্ট হসপিটালে নিয়ে যাওয়া পসিবল হয়, তাহলে রোগীকে বড় ধরনের ক্ষতি থেকে বাঁচানো সম্ভব। কারণ স্ট্রোকে প্রতি মিনিটে মস্তিষ্কের 1.9 মিলিয়ন কোষ ধ্বংস হতে থাকে। একটু দেখি ঠিক হয়ে যাবে, কিন্তু স্ট্রোকের রোগীর ক্ষেত্রে অপেক্ষা করা আরো বিপজ্জনক হতে পারে। দ্রুত হসপিটালে যান, সম্ভব হলে অ্যাম্বুলেন্স ব্যবহার করবেন। মালিশ করা, জোর করে হাঁটানো, ঔষধ দেওয়া, এগুলো রোগীর জন্য আরো বিপজ্জনক হতে পারে। স্ট্রোক রোগীকে কখনোই জোর করে পানি বা খাবার দিবেন না, ঘুমাতে দিবেন না, থেকে বিপি মেডিসিন, ব্লাড প্রেশারের মেডিসিন আপনি দিবেন না, অ্যাসপিরিন আপনি খাওয়াবেন না। কারণ সব স্ট্রোক একরকম না। হ্যামোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে এগুলো খুবই মারাত্মক আকার ধারণ করতে পারে। হাসপাতালে সাধারণত যা করা হয় বা এমআরআই করা হয়, ব্লাড প্রেশার করা হয়, প্রয়োজনে অক্সিজেনের সাপোর্ট দেওয়া হয়, স্ট্রোকের টাইপ নির্ণয় করা হয় এবং প্রয়োজনে ক্লট ব্লাস্টিং যে মেডিসিন গুলা সেগুলো ইউজ করা হয়। এর জন্য যত দ্রুত চিকিৎসা শুরু হবে ততই রোগীর রিকভারি চান্স বাড়বে। স্ট্রোক মানেই জীবন শেষ, কিন্তু নয়। দ্রুত চিকিৎসা, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি এবং অকুপেশনাল থেরাপি, ফ্যামিলি সাপোর্টে রোগীকে আবার পুনরায় তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব।